আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এটা হচ্ছে শনিবারের ভ্লগ, মানে ছুটির দিনের। তো ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। ছুটির দিনে না ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় সবাই একটু দেরি করে ফেলি। যদিও আমার ঘুমটা অনেক আগেই ভেঙে গিয়েছিল, কিন্তু আলসেমি করে একটু শুয়েছিলাম, যেহেতু আজকে স্কুলে যাওয়ার তাড়া নেই। তো সে কারণে আর কি লেট করে উঠলেও তেমন একটা প্রবলেম নেই। তারপরে আমি এখানে একটু খিচুড়ি বসিয়ে দেবো সকালবেলা। এখানে সব মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। আর আমি না খিচুড়িটাকে সবসময় হাতে মেখেই বসাই। অনেকে আছে না যে চালটাকে আলাদা করে কষিয়ে নেয়, ওইটা আমি সবসময় করি না। আর আজকের খিচুড়িটাতে না আমি একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছিলাম, এতে করে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো লাগে। আর এদিকে এখন খিচুড়ি রান্না শেষ করে আমরা আর কি সবে ব্রেকফাস্টটা শেষ করে নিলাম। আমার বাচ্চারা ঘুম থেকে উঠতে কিন্তু দেরি করেছে আজকে। আর এদিকে দেখেন ব্রাশ করতে গিয়ে তারা একদম কাপড় চোপড় ভিজিয়ে ফেলে। যতই হচ্ছে বলি যে সাবধানে করো, কিন্তু তাদের কাপড় ভিজবেই। দিনের মধ্যে অনেকগুলো করে ড্রেস চেঞ্জ করতে হয়, এরকম একটা ব্যাপার। তো ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন চা খেয়ে নিব। আমার হাজব্যান্ড, আমি আর ছুটির দিন তো আমার মেয়ে চা খাবেই, মানে এটা তার খুব পছন্দের একটা কাজ। তার নাকি সবার সাথে বসে চা খেতে ভালো লাগে। হঠাৎ করে দেখছি তার চায়ের খুব একটা নেশা হয়েছে, মানে ছুটির দিন আসলেই বলে চা খাবো, সন্ধ্যাবেলা হলে বলে যে একটু কফি খাবো। আমি তো বলছি এত ছোট বয়সে তোমার এগুলো খাওয়ার দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা। আর এদিকে আমি আজকে আমার বেডরুমের বেডশিটটা একটু চেঞ্জ করে নিব। অনেক দিন ধরে না এগুলো কাজ করা হচ্ছে না, পেন্ডিং থেকে যাচ্ছে। হাতের প্রবলেমের কারণে না বেশি কাজ করতে এখন ইচ্ছে করে না, একটু আলসেমি জেগে বসেছে। তো আজকে ভাবলাম যে নতুন একটা বেডশিট বিছিয়ে দেই, এতে মন মেজাজের একটু পরিবর্তন হবে। নতুন বেডশিট দেখতে না ভালোই লাগে। আর আমার কাছে কালারটা খুব ভালো লাগছে, একটু লাইট টাইপের কালার। তো এতে করে না রুমের স্পেসটা একটু বড় দেখায়, দেখতেও ভালো লাগে। এদিকে আজকে দুপুরবেলায় বেশ কিছু আইটেম রান্না করে রেখেছি। এটা হচ্ছে বেলে মাছের ভুনা, আর এটা হচ্ছে বোয়াল মাছ বেগুন দিয়ে একটু ভুনা করে রেখেছি। এগুলো ফ্রিজে তুলে রাখবো সপ্তাহের অন্যান্য দিন খাবারের জন্য। তো আমি এখন মাছগুলোকে একটু ঠান্ডা করে বক্সে তুলে ফেলেছি, কারণ বক্সে করে রাখলে না খাবারগুলো ভালো থাকে। যেহেতু হচ্ছে খেতে আমাদের একটু দেরি হবে, সেই কারণেই। আর এখানে তো দুপুরের খাবার রেডি করে ফেলেছি। আজকের মেনুতে ছিল ডাল, ছোট কাচকি মাছের ভুনা, আর এটা একটা সবজি পাঁচমিশালি ছোট চিংড়ি মাছ দিয়ে, আর একটু লেফট ওভার বিফ ছিল, সেটাই গরম করে নিয়েছি। তো এই দুপুরের খাবার দাবারের আয়োজন চলছে। আর বাচ্চারা গোসল শেষ করে এসে মানে ভাত খাবে, তার জন্য ডাইনিংয়ের পাশ দিয়ে ঘোরাঘুরি করছে। এদিকে আজকে না বিকালবেলা হঠাৎ করে মানে খুব ঝুম একটা বৃষ্টি হলো। তো বৃষ্টি হলে তো আমরা সবাই দৌড়ে ব্যালকনিতে চলে যাই বৃষ্টি দেখার জন্য। আর এখানে না সবাই মিলে বৃষ্টি দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। মানে অনেক দিন পর কিন্তু বৃষ্টি হলো, মাঝখানে অনেক দিন কড়া রোদ ছিল। এখন তো মাশাআল্লাহ বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর কি পরিমাণ বৃষ্টি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, একদম ঝুম বৃষ্টি, চারিদিকে পুরো কুয়াশার মতো হয়ে গিয়েছে।
এদিকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম, আজকে একটু ডক্টরের কাছে যাব সেই কারণেই। আর সাথে একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরেও যাব, মানে আমি যেখানে ডক্টর দেখাবো তার পাশে একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে, তো সেখানেও একটু বাচ্চাদেরকে নিয়ে যাব। তাই সবাই মিলেই বের হলাম। আর আমার কিন্তু ডক্টর দেখানো শেষ, সিরিয়াল আগে থেকেই দেওয়া ছিল, তো তাই বেশি একটা দেরি হয়নি। তারপরে তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম ইনডোর প্লেগ্রাউন্ডে। তো তারা তো খুব খুশি এখানে আসতে পেরে, মানে অনেক দিন ধরেই বলছিল শুধু যে আমরা একটু বাইরে যাব বাইরে যাব, কিন্তু বাইরে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো আজকে মানে হাত ভাঙা অবস্থাতে ওদেরকে নিয়ে আসলাম। আর আমার হাতে কিন্তু প্লাস্টার করে দিয়েছে ডক্টর, বলেছে যে প্লাস্টার হচ্ছে মোটামুটি 14 দিন রাখতে হবে, তারপর হাত পুরোপুরি ঠিক হতে প্রায় বললো 1.5-2 মাসের মতো লাগবে। তো কি আর করা, আসলে কপালে যেটা আছে সেটাই হবে। আল্লাহর কাছে শুধু দোয়া করতে জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ আসলে এক হাত দিয়ে কাজ করাটা না খুব কষ্ট। যদিও এখন বাম হাতে মোটামুটি একটু জোর পাই, তবুও হচ্ছে সেটা মানে পর্যাপ্ত না, খুব খারাপ অবস্থা। আর এই তো বাচ্চারা তো এখানে মজা করে ছুটোছুটি করছে, খেলছে। আসলে ঢাকা শহরে না বাচ্চাদেরকে কিন্তু মানে খেলার মতো কোনো জায়গা নেই, মাঠ নেই বিকালবেলা, তো ওরা তো সেইভাবে আসলে বের হতে পারে না কোথাও। তাই যখন মানে খেলার মতো একটু স্পেস পায় ওরা কিন্তু মনের আনন্দে খেলাধুলো করে। তো এখানে অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস ছিল, যে ডক্টর হওয়ার মতো, পুলিশ, মানে বিভিন্ন আর কি রকমের আইটেম দিয়ে খেলার সামগ্রী বানিয়ে রেখেছে। তো বাচ্চারা খুব এনজয় করছিল, ছুটোছুটি করে খেলছিল। তারপরে এখানে খাবার দাবারের কিছু অর্ডার দিয়েছিলাম আমরা, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই, কারণ ছুটোছুটি করে খেলতে খেলতে না ওরা টায়ার্ড হয়ে গিয়েছে। আর নিজের অত সন্ধ্যায় বাসা থেকে কিছু খেয়ে আসিনি, তাই বেশ ক্ষুধাও লেগে গিয়েছে সবার। তো সেজন্যই হালকা পাতলা একটু কিছু খেয়ে নিলাম আমরা। আর এই যে দেখেন বাসায় আসার পরে আমার হাতে এইভাবে পুরোটা প্লাস্টার করে দিয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।